মা কি করতেছো গো? কিছু না গো মা, একটা গল্প শোনাও। আজকের গল্পের নাম হচ্ছে বিন্যাবতী। আমি শর্টকাটে বলি। এক দেশে ছিল একটা রাজা। ওই রাজার ছিল 7টা ছেলে, একটা মেয়ে। মেয়েটার নাম বিন্যাবতী। 7 ভাইয়ের খুব আদরের বোন ছিল। তো এক সময় রাজা রানী মারা গেল। 7 ভাইয়ের খুব আদরের বোন। তখন ওই 7 ভাই বিয়ে করছে, 7টা বউ আসছে। ভাইরা বাণিজ্যে যাবে। তখন 7 বউকে বইলে গেল যে আমার বোনকে খুব যত্ন করবা, খুব ভালোভাবে দেখে রাখবা। তো আর বোনকে বললো তোর জন্য কি নিয়ে আসবো। বোন বললো আমার জন্য একটা শাপলা ফুল নিয়ে আসবে, বড় লাল শাপলা নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, শাপলা, এটা তো আর আহামরি কিছু না। তারপরে ভাইরা বাণিজ্যে চলে গেল। সাত ভাই বউ করলো কি, বাণিজ্য ওই বিন্যাবতী রে ওরে বললো কি আসছে, আমরা ওই যে ধান বানতাছি, ধান বানা বুঝুন তো, মানে যে ঢেকি দিয়া এই আমরা পার দিয়েই তুমি এলো যে এরকম করে আউলিয়া দাও। তো বিন্যাবতী এরকম আওলাইতে গেছে, ওরে করছে কি ঢিকের মধ্যে পেশিয়া ধানের সাথে একদম সেইসা পানিতে ফালিয়ে দিছে। তো পানিতে ফালিয়ে দিছে, সেইখানে ওইটা মারা যায় না, ওইখান থেকে একটা বড় লাল শাপলা ফুল হইছে। তখন ওই যে রাজপুত্ররা বাণিজ্য করে আসতেছে, আসার সময় বলতেছে এই হীরা সোনা দানা বোনের জন্য সবই আনলাম, সে লাল শাপলা তো পেলাম না। পরে যাইতে যাইতে দেখা যায় কি একটা হলো যে বড় লাল শাপলা। পরে ভাইয়েরা যায়, যার যখন ওই ফুলটা ছিঁড়তে যায় তখন বলে ছিড়ো না ভাইজান আমি বিন্যাবতী, 7 ভাই যে বাণিজ্যে গেছে ভাই বউরা করছে গতি। তখন কই এই কথা কি রে, কই এরকম করে যখন 7 ভাই ওটা তুলতে যায় তখন অলৌকিকভাবে সে মানুষ হয়ে যায়। তখন ওই বোনের কাছে সব ঘটনা শোনার পরে ভাইরা বোনকে নিয়ে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পর মানে রাজপ্রাসাদে যাওয়ার পরে একটা বড় কুয়া খুঁজলো। কুয়া খুঁজার পরে বলে কি এই 7 রানীকে বলে এই তোমরা দেখা যাও, দেখো দেখো কত বড় কুয়া, কুয়ার ভিতরে ধন সম্পদ সব রাখছি দেখো। সব ইয়েরা রানীরা যখন উকি মারে ভাইরা ধাক্কা মেরা ফালিয়া দেয়, সবাই ফালিয়া দিয়ে মাটি চাপা দিল। তারপরে বোনরে নিয়ে সুখী শান্তিতে বসবাস করলো। শেষ।